কক্সবাজারের চিংড়ি শুটকি দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিংড়ির বালাচাও বানিয়ে বাসার সবাইকে চমকে দিল। আম্মু হজে চলে যাবে, এর জন্য সবকিছু গুছগাছ করে নিচ্ছি, কারণ আমিও চলে যাব এর জন্য। রাত 3টা বাজে চিংড়ির বালাচাও বানিয়ে নিচ্ছি। আমার বাচ্চাগুলো যেহেতু অনেক ছোট, তো সবসময় রান্না করা পসিবল হয়ে উঠবে না, এর জন্য ভাবলাম চিংড়ির বালাচাও বানিয়ে নিই। আম্মুকে তিসির গুঁড়া, কালো জিরার গুঁড়া অনেকগুলা দেওয়া হয়েছিল, প্লাস অনেক বেশিও হয়েছিল। পরে কিন্তু ওগুলো আমি রেখে দিছি, যাতে করে যখন রান্না করতে না পারলে যাতে ওটা দিয়ে চলে যায়। এর জন্য চিংড়ির বালাচাটাও বানিয়ে নিলাম। প্রথমে কিন্তু চিংড়িগুলোকে আমি অনেক ভালো করে ধুইছি, নিচে 50 বার ধুইছি, কারণ এই চিংড়িতে অনেক বালি থাকে। আর এই কাজগুলোতে আমি একটু খুঁতখুঁতে টাইপের, এর জন্য কিন্তু অনেকবার ধুইছি। তো যাই হোক, চিংড়িগুলো ধোয়ার পর আমি একটু রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। তো শুকানোর পরে কিন্তু একটু মুচমুচো করে ভেজে নিচ্ছি, দেখেন তেলের মধ্যে দিয়ে। আর এই কাজটা কিন্তু সরিষার তেলে আমি করে নিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেলও করতে পারেন। আর জালটাকে কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখে কিন্তু আমি চিংড়ির শুটকিটাকে ভেজে নিচ্ছি। জালটাকে বাড়িয়ে দিলে দেখা যাবে পুড়ে যাবে, তো মুচমুচো হবে না। তো যাই হোক, খেতে তিতে লাগবে। এই তো দেখেন, অলমোস্ট কিন্তু চিংড়ির শুটকিটা ভাজা শেষ। দেখেন কালারটা কত সুন্দর, জুসি না? অনেক জুসি কিন্তু দেখতে লাগছে। তো যাই হোক, এটাকে আমি সুন্দর করে মুচমুচো করে ভেজে নিই। চিংড়িটাকে একটু সময় নিয়েই ভাজবেন। আর এই কাজটা কিন্তু আপনারা চিংড়ির শুটকি দিয়ে না করে চিংড়ি দিয়েও করতে পারবেন, সেম ওয়ে। যে কোনো কিছুরই বা যে কোনো মাছেরও কিন্তু বালাচাও এই সেম ওয়েতেই বানাতে পারবেন। তো যাই হোক, এই তো দেখেন এখন কিন্তু ফাইনালি অলমোস্ট চিংড়িগুলা ভাজা হয়ে গেছে। তো এই তো দেখেন আমি একটু কালার করেই ভেজে নিলাম। তো এই তো দেখেন একদম কিন্তু মুচমুচো হয়ে ভাজা হয়েছে। এখন আমি এগুলাকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি ছেঁকে, যাতে করে তেলটা না থাকে। আর এটা থাকলেও কোনো সমস্যা নেই, কারণ এটা সরিষার তেল। তো যাই হোক, এটা ভাজা শেষ। আমি এইভাবে কিন্তু সবগুলা চিংড়ি ভেজে নিয়েছি। তো আর এই তো পেঁয়াজ আর রসুনের বেরেস্তা কিন্তু আমি আগেই করে রাখছিলাম অফ ক্যামেরায়, ওই যে তিসির গুঁড়া আর কালো জিরার গুঁড়ার সাথে। পেঁয়াজের বেরেস্তাটাও কিন্তু এখনো মুচমুচে আছে, তো আমি দেখে রাখছিলাম। আর এই তো বাকি চিংড়িগুলো ভেজে নিচ্ছি, মানে চিংড়ির শুটকিগুলো আর কি। তো সবগুলো চিংড়ি কিন্তু ভাজা শেষ, মানে সব কাজ কমপ্লিট। এখন জাস্ট একটু মশলা বানাবো এই বালাচার জন্য, একটু মশলা বানাবো। এর জন্য কিন্তু আমি একটুখানি সরিষার তেল নিয়ে নিয়েছি। সরিষার তেলের ভিতরে একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আপনারা কিংবা জিরার গুঁড়ো দিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো মশলাটা বানিয়ে নেবেন, যা চয়েস অনুযায়ী। তো যাই হোক, আমি কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা পরিমাণ মতন দিবেন, কারণ লবণ বেশি হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো যাই হোক, এই তো দেখেন মশলাটা সুন্দর করে ভেজে তেলের সাথে এর ভিতরে আমি পেঁয়াজ আর রসুনের বেরেস্তাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু চিংড়িগুলোও দিয়ে দিলাম, চিংড়ি শুটকিটা আর কি, ভেজে রাখা চিংড়ি শুটকি আর কি। দেওয়ার পরে এখন এটাকে সুন্দর করে নেড়েচেড়ে নেবো বেশ কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়ার পর এই তো দেখেন তৈরি হয়ে গেল চটপট চিংড়ির বালাচাও। এইটা খেতে এত বেশি মজা, অনলাইন থেকে হাজার টাকা দিয়ে না কিনে ঘরে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন হেলদি ওয়েতে, একদম পারফেক্টলি। আর এটা খেতে কিন্তু অনেক মজার, সবকিছু দিয়েছে। আর যাই হোক, এখানে কিন্তু একটা মিস্টেক হয়েছে, এখানে কিন্তু আমি 2টা শুকনো মরিচও দিয়েছি। তো যাই হোক, ওটা স্কিপ করে গেছে আর কি। তো এটা এই তো রেডি হয়ে গেল চিংড়ির বালাচাও। এটা কিন্তু 6 মাস থেকে 1 বছর অনায়াসে খেতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখে 6 মাস থেকে 1 বছরও খেতে পারবেন। আর এমনি রাখলে 2-3 মাস যাবে আর কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।